আল্লাহর শিআর তথা নিদর্শনাবলী সম্মান করলো, এটা তার তাকওয়ার পরিচয়। কুরআন আল্লাহর অন্যতম শিআর। কুরআনের ব্যাপারে আমরা বিশ্বাস, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কুরআন হইল সরাসরি আমার আল্লাহর কালাম। বলে সুবহানাল্লাহ। এটা এই কুরআনের সম্মান করতা আমরা যারা আউলিয়া কেরামরে বিশ্বাস করি, ওলি আল্লাহ বলে আমরা রে আল্লাহর কুরআনের তাজিম শিখাইছেন। ছোটকালে আমরা মসজিদ ও মক্তবাতে পড়ছি, আমরা হুজুর হলে আমরা কুরআনের তাজিম শিখাইতে গিয়া কুরআনের সরাসরি হাত দিয়ে সুইতে দিছেন না, পুস্তক বানাইছে, ঠিক না বেটি? ঠিক। বস্তুনি ছাড়া কুরআন মসজিদে নেওয়া গেছে না, আদবের সাথে বস্তুনি দিয়ে মুড়াইয়া সেই কুরআনটা আমরা ধরছি। সেই কুরআনের ব্যাপারে তাজিম করলে আল্লাহর তাকওয়া বাড়ে। আর বর্তমানে কিছু মানুষ কুরআন চুইতে ওযু লাগে না, ওকে না আল্লাহর কুরআন আল্লাহ পরিষ্কার কইলা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সাবধান, এই কুরআন শরীফের সম্মান, এই কুরআন শরীফের ব্যাপারে কোনো মানুষের ব্যাপারে করতে পারবে ব্যাপারে কইয়া দিয়েছেন সাবধান। বারবার পবিত্রতা অর্জনকারী ছাড়া কেউ এই কুরআনকে ধরিও না। সুবহানাল্লাহ। সমস্ত উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম একমত, কুরআন ওযু ছাড়া স্পর্শ করা নাজায়েজ। অথচ এখন মানুষের বুঝাইতে চায়, অর্থাৎ কুরআনের মূল্য দিতেইবার লাগি এরা ডেলিভার করে কুরআন শরীফে ওযু লাগে না। কেন? আউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মুআজ্জিজ হাজিরিন, অনেক সময় নষ্ট হয়ে গেছে, আরো অনেক উলামায়ে কেরাম আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা করবা। আমি আমার মূল মকসদ বুঝতে পারলাম না, 2 মিনিটে 2.5 কথা বলি। আমরা দোয়া করব এর আগে ওদের হাফিজ মাদ্রাসায় একজন ইচ্ছা হইছে না, তাহলে একটা পাগলিতে হইব আর চবিশনা হচ্ছে। সার কথা হইল, আমরা এই মাহফিল থেকে আজকে এই মেসেজটি তুলে লাইতাম যে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যার যা মনে চায় তা কইল। আর আপনি যদি এটারে দিল জায়গা দিলেন, আপনার সমস্ত জিন্দেগি সব ইবাদতই বরবাদ হয়ে যাব। কারণ আল্লাহ বলার আর কোনো রাস্তা নাই। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব দুনিয়ার মানুষের কাছে এদুকা, যদি তোমরা আল্লাহ বলতে চাও তুমি একটাও রাস্তা, আমি রাসূলুল্লাহর ইত্তেবা করো, আমি রাসূলুল্লাহর পিছনে চলো, আল্লাহ তোমারে মায়া করে নিবে। সুবহানাল্লাহ। সমস্ত দুনিয়ার মুহাদ্দিস উলামায়ে কেরামের পথ রাসূলুল্লাহর উপরে বিশ্বাস না রাখলে সারা জিন্দেগি সিদ্ধাত ফাটাইলেও বিন্দুমাত্র কোনো ফায়দা হইতো না। বিদায় বর্তমানে এই যে আখিরি জামানার ফিতনা হল, বিভিন্ন বাতিল ফিরকা হল, রাসূলুল্লাহ সম্পর্কে রাসূলুল্লাহর আজমত এবং মহব্বতকে বিলুপ্ত করার লাগি বিভিন্ন কথাবার্তা আপনারা যারা কইতে চায় আপনারা যারা পেশ করে, আমরা এগুলা বিন্দুমাত্র ভালো লাগা নিতাম না। আমরা কাউলে আল্লাহ নবী বলে গেছেন 3000 বছর আগে, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। শেষ জামানাতে একদল দাজ্জালরা বিবাহ হইব। কার বিবাহ হইব? দাজ্জালে ইমানদার বানায় না, বেঈমান বানায়। আল্লাহ নবী বলে দাজ্জালরা বিবাহ হইব, এরা আইব তোমরা কাছে হাদিস লইয়া, কইব আমরা হাদিস লইয়া আইছি। আল্লাহ নবী বলে এমন হাদিস শুনাইব যেটা তোমরাও শুনছো না, তোমরার বাপ দাদাও শুনছো না। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলে এরা দাজ্জাল, এরা ইমানদার নাই, এরা তোমরা ঈমান নষ্ট করার লাগি আইব। ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, এরা তোমরা খান্দার জায়গা দিও না, এরা খান্দার তোমরা যাইও না। আল্লাহ এই নকো দাজ্জাল বলতে কি আমরা পরিবার পরিজনকে হেফাজত করুক, আমিন। আর এরাও হাদিসের দোয়াই দিয়া কয়, মা বাপ বললে ওরা লাগি সিন্নি করার দরকার নাই, কই না কই না। এরাও কি কয়, উসিলা বলতে চিন্তা নাই, ওলি আল্লাহ বলতে চিন্তা নাই, রাসূলুল্লাহ পর্যন্ত শাফাআত করতে পারত না। নাউযুবিল্লাহ হইতো না। যত কথা মানুষের ঈমান নষ্ট হয় হাদিসের দোহাই দিয়া, এরাও কথাগুলা মানুষের দিয়া মানুষের বেঈমান করিয়া দুকা দিয়া বুকা বানাইয়া বেঈমান করতে চায়। আল্লাহ যেন আমাদের ফিতনা থেকে আমরা হেফাজত করেন। আমরা যে দামন ধরছি আউলিয়া কেরামের দামন, আল্লাহর কুরআন নবীর সুন্নাহ প্রমাণ। আল্লাহ নবী বলেছেন যে তোমরা 2 জিনিস তোমরা লাগি রাখিয়ে গেলাম, আল্লাহর কুরআন আর নবীর সুন্নাহ, এই দুইটারে আঁকড়িয়া ধরো, তোমরা দুইটা না। আল্লাহর